আজকে কিন্তু নুডলস না, শুধু পাস্তা নুডলস খাচ্ছি। এত বেশি ইয়াম্মি হয়েছে যা বলার মতো না। নরসিংদী থেকে আসছি, আসার পরে জাস্ট লাঞ্চ করে ঘুম দিয়ে মাগরিবের আজান শুনে ঘুম ভেঙে গেল। আর ঘুম ভাঙার পরে যখন শুনতেছি টাং টুং রান্না করার আওয়াজ, তখন বুঝতে আর ভুল হলো না যে ছোটো বোন অবশ্যই নুডলস রান্না করছে, তাও আবার পাস্তা নুডলস। সো এই তো আমার আবার সস লাগে না। যখন টমেটোটা এভাবে ইউজ করা হয় তখন সস ছাড়া আমি খেতে অনেক বেশি পছন্দ করি। এই তো পাস্তা নুডলসগুলো একদম সিদ্ধ করা হয়ে গিয়েছে এবং 2টা পরিমাণে ডিম নাও হয়েছে। দেন কড়াইয়ের মধ্যে হচ্ছে কাঁচামরিচ, পেঁয়াজ, লবণ, তেল দিয়ে ভালোভাবে ভাজা হচ্ছে। দেন হচ্ছে টমেটোগুলো ছেড়ে দেওয়া হয়েছে এবং এমনভাবে রান্না করা হচ্ছে মনে হচ্ছে সস ছাড়াই টমেটো সস হয়ে গেছে অলরেডি। দেন হচ্ছে পরিমাণ মতো হলুদ মরিচের গুঁড়া, ধনিয়ার গুঁড়া দিয়ে লবণ দিয়ে ভালোভাবে এটাকে একদম ভেজে নেওয়া হয়েছে। দেন 2টা পরিমাণে ডিম ছেড়ে দেওয়া হয়েছে। আর ডিমের ওপর দিয়ে যখন আপনি মশলাটা ইউজ করবেন তখন গ্রানটা কিন্তু ভালো থাকবে। ডিমের একটা গন্ধ আছে, সেই গন্ধটাকে রিমুভ করার জন্যই মূলত এটা করা। অনেকে সয়া সস ইউজ করেন, যে যেভাবে ইউজ করে খেতে চান আর কি। দেন অল্প অল্প করে তেল দেওয়া হচ্ছে, কারণ তেল এত পরিমাণে খেতে চাচ্ছি না। দেন হচ্ছে নুডলসগুলো সবগুলো ছেড়ে দেওয়া হয়েছে অ্যান্ড মশলাগুলো স্টেপ ওয়াইজ দেওয়া হচ্ছে। রান্নার কালার দেখে, নুডলসের রান্নার কালার দেখে মনে হচ্ছে অনেক বেশি ইয়াম্মি লাগবে। আসলেই খুব বেশি ইয়াম্মি হয়েছে যা বলার মতো না। কজ হচ্ছে মানে এই যে মশলাগুলো স্টেপ ওয়াইজ দিলে কি হয়, মশলাগুলো একদম নুডলসের ভিতরে ঢুকে যায় অ্যান্ড আমার তো মানে এখন বয়স দিচ্ছি আর এখন আবার খেতে ইচ্ছে করতেছে। যাই হোক, আমি আবার ভাবলাম ঘুম থেকে উঠে যেহেতু রেডিমেড খাবার পেয়ে গেছি তাহলে একটু ভিডিওটা করা স্টার্ট করে দিই। সো আসলে খুবই মজা হয়েছে। সো কারা কারা এইভাবে খেতে চাও তাড়াতাড়ি চলে আসো। টাটা, বাই বাই, আল্লাহ হাফেজ।